আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 পেজ নাম্বার হলো তোমার 15 মানে 15 পৃষ্ঠার, আর ইউনিট মানে হলো অধ্যায় 3। ঠিক আছে, তো এই ভিডিওতে থাকছি আমি রাসেল। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো 4 উইথ রাসেল। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো অ্যাক্টিভিটি 4x1। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে রাইট ইমপারেটিভ সেন্টেন্স। রাইট মানে লেখা, ইমপারেটিভ সেন্টেন্স মানে ইমপারেটিভ সেন্টেন্স লেখো। ফর ইচ, ফর হতো জন্য, ইচ হতো প্রতিটি, ফর ইচ প্রতিটির জন্য। অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, অফ দ্য ফলোয়িং, ফলোয়িং হতো নিচের, স্টেটমেন্টস অথবা বিবরণ অথবা বলতে পারো বর্ণনা। নিচের বর্ণনা অনুযায়ী তুমি ইমপারেটিভ সেন্টেন্স লিখতে হবে তোমার। দ্য ফার্স্ট, প্রথম, ওয়ান ইজ ডান ফর ইউ, এটি তোমার জন্য করে দেওয়া আছে, মানে প্রথমটি তোমার জন্য করে দেওয়া আছে। এই নাম্বার যেটা আছে সেটা তোমার জন্য করে দেওয়া আছে। তো দেখো এখানে কি বলেছে আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমাদেরকে অর্থ সহকারে পড়ে শোনাবো ইনশাল্লাহ, এবং অর্থ লেখা থাকবে, তোমরা এখান থেকে দেখে দেখে পড়তে পারবে স্ক্রিনশট নিয়ে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইউর ফ্রেন্ড ইজ মেকিং, ইউর ফ্রেন্ড, ইউর তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু, ইজ মেকিং আ নয়েজ শব্দ করছে, তোমার বন্ধু শব্দ করছে। হোয়াইল যখন বা তখন, ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক, ইউর হোমওয়ার্ক করতে কি তোমার বাড়ির কাজ। ওকে, তখন তুমি তোমার বাড়ির কাজ করছো। যখন তোমার বন্ধু শব্দ করছে তখন তুমি তোমার বাড়ির কাজ করছো, তো তোমাকে ডিস্টার্ব করতেছে না সে, তখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে বলবা তাকে? তাকে বলবা বি কোয়াইট, বি কোয়াইট, শান্ত হও বা নীরব থাকো। প্লিজ, দয়া করে নীরব থাকো বা শান্ত হও। ওকে, এটা বলি আমরা, বি কোয়াইট প্লিজ। তারপর দেখো বি এবং সি ডি ই, এই চারটা তোমাদেরকে এখন সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 15 পাতার যে কোশ্চেনগুলো আছে, বি নাম্বার কোশ্চেন, এই নাম্বার কোশ্চেন তো এখন বলে দিলাম তোমাদেরকে। ইউ আর আক্সিং, ইউ আর আক্সিং তুমি বলছো, ইউর ক্লাসমেট তোমার সহপাঠী, ক্লাসমেট অর্থ কি সহপাঠী, ইউর ক্লাসমেট তোমার সহপাঠী, টু হেল্প সাহায্য করতে, ক্যারি বহন করা, ইউর ব্যাগ তোমার ব্যাগ, মানে তোমার ব্যাগ বহন করতে তোমার সহপাঠীকে কী করছো তুমি বলছো যে তোমার ব্যাগটা বহন করতে, মানে তোমার ব্যাগটা যে বহন করার জন্য তোমার সহপাঠীকে তুমি বলছো। এই কথাটা তুমি কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে বলবা? কীভাবে বলবা? প্লিজ, এই প্লিজের পরে তুমি কমা দিতে পারো, দিলে ভালো হয়। প্লিজ তারপরে কমা দিবা। হেল্প মি ক্যারি মাই ব্যাগ, হেল্প মি ক্যারি মাই ব্যাগ, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, দয়া করে আমার ব্যাগটা বহন করতে আমাকে সাহায্য করো, দয়া করে আমার ব্যাগটা বহন করতে আমাকে সাহায্য করো। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে কি ফিলিস লিখবা, ফিলিস পরে একটা কমা দিলে আরও ভালো হয়। ফিলিস তারপরে কমা, তারপরে হেল্প মি ক্যারি মাই ব্যাগ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো সি নাম্বার কোশ্চেন কী ছিল, ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ওয়ান্ট তুমি চাও, সামওয়ান কেউ একজন, সামওয়ান কেউ একজন, তুমি চাও কেউ একজন, টু ক্লিন পরিষ্কার করতে, দ্য বোর্ড বোর্ডটি, তুমি চাও কেউ একজন বোর্ডটি পরিষ্কার করুক, তুমি চাও কেউ একজন বোর্ডটি পরিষ্কার করুক। তো এর ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে বলবা? বলবা যে ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো প্লিজ, বোর্ডটি পরিষ্কার করো প্লিজ। ওকে, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। তারপরে ডি নাম্বার যে কোশ্চেন ছিল, ইউ ওয়ান্ট তুমি চাও, টু প্লে খেলতে, ক্রিকেট ক্রিকেট, উইথ মানে সাথে, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, মানে তুমি চাও তোমার সাথে কেউ ক্রিকেট খেলুক। হ্যাঁ, তো এটা কীভাবে তুমি ইংরেজিতে বলবা, ইমপারেটিভ সেন্টেন্সে বলবা যে লেটস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। ওকে, চলো আমরা ক্রিকেট খেলি, ইমপারেটিভ সেন্টেন্সে এভাবে বলা হয়, চলো আমরা ক্রিকেট খেলি। তারপর দেখো ইউ ওয়ান্ট ইউর ব্রাদার, ইউ ওয়ান্ট তুমি চাও, ইউর ব্রাদার তোমার ভাই, ইউরো তো তোমার, ইউর ব্রাদার তোমার ভাই, নট টু গো আউট, নট টু গো আউট বাইরে যেতে না, মানে বাইরে যেতে না বলো তুমি। ঠিক আছে, ইন দ্য রেইন বৃষ্টির সময়, তুমি তোমার ভাইকে বাইরে যেতে, এই বৃষ্টির সময় বাইরে যেতে মানে দাও না। ঠিক আছে, এটা বলতেছে বাইরে যেতে না পারে, হ্যাঁ সেটা বলতেছে এখানে। তো এটাকে তুমি কীভাবে ইমপারেটিভ সেন্টেন্সে বলবো যে ডোন্ট গো আউট ইন দ্য রেইন, ডোন্ট গো আউট ইন দ্য রেইন, রেইন হতো কি বৃষ্টি, মানে
বৃষ্টির মধ্যে বাইরে যেও না। ডোন্ট গো, যেও না, ডোন্ট গো, যেও না, ডোন্ট গো আউট, বাইরে যেও না। ইন দ্য রেইন, বৃষ্টির, বুঝছো, বৃষ্টির মধ্যে বাইরে যেও না। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য মনে রাখার কথা, ইম্পোর্টেন্ট সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, পরামর্শ দেওয়া হয়। কি দেওয়া হয়? পরামর্শ দেওয়া হয়। সাধারণত বার দিয়ে এই বাক্যটা কী হয়? শুরু হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওতে একটা লাইক করবা। কমেন্টে তুমি কত নম্বর ফেজের ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।